ডিমের দাম নিয়ে অস্থিরতা ঠেকাতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পরদিনই অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মুহূর্তে রাজধানীর কাপ্তান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। তাসনুভা, ডিমের বাজার অভিযানে কি চিত্র দেখছেন জানাবেন। আপনি ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন, আপনাকে যদি আমরা একটু এদিকটা দেখাই যে এখানে আসলে লোক জড়ো হয়ে গেছে। এখানে কাপ্তান বাজারে কিছুক্ষণ আগে ভোক্তা অধিকারের একটি টিম এসে পৌঁছেছেন, যেখানে আব্দুল জব্বার এসেছেন এখানে অভিযানে, এবং আসার পরপরই আমরা যতটুকু জানতে পেরেছি পাকা মানা করা হয়েছে। এখানে এখনো অভিযান চলছে এবং যতদিন পর্যন্ত না ডিমের দাম নিয়ন্ত্রণে আসবে, অর্থাৎ নির্ধারিত বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারিত যে দাম রয়েছে সেই দামে ডিম বিক্রি করবেন ব্যবসায়ীরা, ততদিন পর্যন্তই তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে তারা কিন্তু তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এর আগে আমরা কারওয়ান বাজারেও গিয়েছি এবং সেখানেও আরেক ব্যবসায়ীকে কিন্তু জরিমানা করা হয়েছে, আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। এবং ব্যবসায়ীরা আসলে আমাদের যতটুকু বলছেন, শুধুমাত্র এখানে আড়তে এসে কিংবা এসে এই ধরনের অভিযানগুলোকে তারা একেবারেই অযৌক্তিক বলছেন। কারণ তারা বলছেন যে তারা যে রসিদটি সংগ্রহ করছেন সেই রসিদের মধ্যে যদি তারা যে ডিমের যে জাতটি রয়েছে, অর্থাৎ আমরা জানি যে লাল ডিম রয়েছে, সাদা ডিম রয়েছে, আবার প্যারাগনের ডিমও রয়েছে, সেই বিষয়গুলো যদি তারা না লিখেন, এর জন্য কিন্তু অনেকজনকে জরিমানা করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে এই অভিযোগটাকে কিন্তু তারা অনেকেই অযৌক্তিক বলছেন। আমরা আব্দুল জব্বার স্যারকে একটু পেয়েছি। স্যার, আপনি একটু বলবেন যে আসলে কেন আপনি, আমরা শুনলাম যে জরিমানা করেছেন, কিসের ভিত্তিতে করা হলো? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ধন্যবাদ। সভা হয়েছে, ইভেন গতকালও ভোক্তা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই ব্যবসায়ীদের নিয়ে মনসা হয়েছিল যে এই ডিম ক্রয়ের পাকা ক্যাশ মেমো সংরক্ষণ করতে হবে এবং কি দরে কি ক্রয় করা হচ্ছে, কি দরে বিক্রি করা হচ্ছে। তো এখানে মিটিং এ তাসনুভা, আপনাকে ধন্যবাদ।